সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং লেখক পাঠকের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে নবভাবনা লেখক ফোরাম এবং মুক্তবুলি পাঠক ফোরামের যৌথ আয়োজনে মুক্তবুলি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে নবভাবনা, মুক্তবুলি ও নাগরিক মাসিক সাহিত্য আড্ডা। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তাফা হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবভাবনা লেখক ফোরামের সভাপতি প্রাবন্ধিক জামান মনির। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মুক্তবুলি সম্পাদক আজাদ আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে কবি মুস্তাফা হাবিব বলেন, একটি জাতির মনন, মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশে সাহিত্য চর্চার বিকল্প নেই। প্রযুক্তি নির্ভর এই সময়ে বই পড়া, সাহিত্য চর্চা এবং নিয়মিত সাহিত্য আড্ডা নতুন প্রজন্মকে মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কবিতা হলো এরকম একটি জিনিস, আপনি সুন্দরবনে হরিণ শিকার করতে যাবেন, গিয়েছেন, গিয়ে হরিণের পা দেখেছেন, ছাপ দেখেছেন, কিন্তু হরিণ দেখেন নাই। আপনি বন্দুক নিয়ে কিন্তু এগিয়ে যাবেন সামনের দিকে, আমি কীভাবে শিকারটাকে আমি যথাযথভাবে হরিণটাকে শিকার করব। যেতে যেতে আপনি কি ভিতরে কিন্তু একটা কৌতূহল, রহস্য সৃষ্টি হবে না? এই যে ভাইরা কি বলি, রহস্য সৃষ্টি হবে কি না? সুন্দরবনে যাওয়ার পরে যখন আপনি বন্দুক নিয়ে আগাবেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা শিহরণ জাগবে যে আমি পেয়ে যাচ্ছি হরিণ। আধুনিক কবিতা মূলত যদি আপনারা এইভাবে বুঝতে পারেন, তাহলে বিষয়টা এরকম, আপনি হরিণ শিকার করতে যাবেন, পায়ের ছাপ দেখবেন। এই যে চিত্রকল্প কোথা থেকে আসে, তাহলে আমরা যে রূপকল্প, চিত্রকল্প, উৎক্ষেপণ, এগুলো কোথা থেকে পাবো? এই কবিতার ভিতর থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এক সময় দেখলেন পায়ের ছাপ শেষ হয়ে গেছে, আপনার হরিণ শিকার করার হলো না। আপনার এই যে যাচ্ছেন, এর মধ্যে যে আপনার শব্দের যে একটা বিকাশ ঘটবে। শিল্প তো বহু মাত্রিক, যে গান করে সেটা শব্দের আশ্রয় সুর নির্ভর, সুর না হলে সেটা কিছুই হয় না। আবার প্রবন্ধ, প্রতিটি শব্দের একটা অর্থের বেশি আর একটা অর্থ নাই, কিন্তু গল্পে মানে ওই রকম কোনো শব্দটা কবিতার মতো আর একটি অর্থ প্রকাশ করে। আর কবিতার শব্দ যেভাবে দৌড়বে, সে আপনাকে ওই শব্দ না, ওই শব্দ ছাড়া আর একটা জগতে আপনাকে নিয়ে যাবে। সেটাই হলো কবিতা। এখন এটা আমার কথা বলি না, এক একজনে এক এক রকম বলছে, আমার ভাবনাটা এরকম। জীবনানন্দ দাশ বলেছে যে শব্দের লকেট, গলার হার, যেটা শব্দের হার, সে সংজ্ঞা দিয়েছে কবিতাটা এরকম। এক একজন কবি এক এক রকম ভাবে, এক এক রকম উপস্থাপন করে। তো আপনার প্রশ্নের উত্তর দিলাম। আর সবার মধ্যেই আশা আকাঙ্ক্ষা পাঠক হওয়ার, পত্রিকা সম্পর্কে বলার। এখানে পথিক মুস্তফা কবি যা বলতে চেয়েছেন, আসলে মূলত আমি ওইটা ভেবে রেখেছিলাম যে আমি ওই কথাগুলো বলে এখানে বলবো, বলা হয়ে গেছে বলে আর বললাম না। মুক্তবুলি সম্পর্কে একটি কথা বলি। আমার স্টাডি দক্ষিণ বাংলা বলতে আমরা তখন 6 জেলাকে বুঝি। ফরিদপুর কি দক্ষিণ বাংলার মধ্যে ছিল না? ধরেন পদ্মার এপার যত জেলা আছে, এরকম এরকম সুন্দর একটা পত্রিকা কন্টিনিউ বের করে এমন কোনো জেলা কিন্তু নাই। আছে চট্টগ্রাম, যেমন আন্দরকিল্লা প্রতি মাসে বের হয়, এরকম 2-1টা আছে দৃষ্টান্ত, সামান্য। সেটা তো বিভাগের শহর, তাই না? তা এটা তো আমি জানি কেন, আমি তো সব জায়গায় লিখি আল্লাহর রহমতে। এই চট্টগ্রামে ওই এই সংখ্যাও আছে। তো যাই হোক, আমার একটা অভিজ্ঞতা আছে, সেখান থেকে বললাম যে মুক্তবুলি একটি অনন্য, আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য অনন্য কারুকাজ। এটাকে যে স্বপ্নের জায়গা থেকে বের করছেন, তার পাশে যদি আমরা থাকি, এই স্বপ্নের বিকাশ ঘটতেই থাকবে দিনের পর দিন। আর যদি তার আহ্বান, তার পাশে আমরা যদি নানাভাবে না থাকি, লেখা দিয়ে বা পত্রিকাটা নিয়ে বিভিন্নভাবে উৎস দিয়ে না করি, তাহলে তার মনটা মরে যাবে, পত্রিকাটাও মরে যাবে। তাহলে আমরা কি সেটা করব না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কী করতে হবে। আমি আমার মতো করে বলতেছি, আগে তো আর এক রকম শুনেছি। দ্বিতীয় কথা, আজাদ ভাই একটি কথা বলেছেন, নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে এমন মিলন মেলা সাহিত্য অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
সভাপতিত্বের বক্তব্যে প্রাবন্ধিক জামান মনির বলেন, নবভাবনা লেখক ফোরাম সবসময় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। সাহিত্য আড্ডা কেবল কবিতা বা গল্প পাঠের আসর নয়, এটি চিন্তা, দর্শন ও সৃজনশীলতার আদান-প্রদানের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমরা চাই এই আয়োজনের মাধ্যমে নতুন লেখক ও পাঠকদের জন্য আরও বিস্তৃত সুযোগ তৈরি হোক। আমরা পরবর্তীতে এটা দুটো হতে পারে, চারটাও হতে পারে। নাম্বার 2, এই যে লেখা, আমরা আমাদের দায়িত্ব হলো একটা মেইলে লেখা পাঠিয়ে দেয়া, এই তো আমাদের দায়িত্ব নাকি, মনে করলাম এটাই দায়িত্ব। কিন্তু এইটা যিনি তৈরি করেন, ধরেন এটা প্রস্তুত যিনি করলেন জুলাই মাসে করবেন, জুলাইয়ের উপর তার এটা ভাবতে হয়েছে, তার মেধা, শ্রম, অর্থ সবই গেছে নাকি। কিন্তু আমরা পড়ে কি আমার সৌজন্য কপি একটা পাই কি না, এইটা আমাকে আমি বলি, এইটা আমরা ভাববো না। আমি জামান মনির 5টা করে নেব মাসে। কয়টা নেব? 5টা এখন থেকে। এটা 5টা আমার প্রতি মাসে নেব। আমি নিজের কাছে একটা রাখবো, 4টা আমার সাহিত্যপ্রেমী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিব। এটা হলো আমার প্রস্তাব, এটা আপনারা এটাও সংরক্ষণ করতে পারেন। আর দেখেন এইখানে একজন সম্পাদক, মায়াবী কাজল একজন প্রকাশক, এই একজন একজন শিক্ষক, এই যে আমাদের মুরব্বী। আমার তোমার বক্তব্য খুবই ভালো লাগছে, তুমি পত্রিকায় দিচ্ছ না, এটা তুমি ভুল করছো, তোমাকে এটা নোট রাখো। এতগুলো উন্মুক্ত জায়গা, তুমি এগুলি পত্রিকায় না দিলে তুমি নিজের ভিতর রেখে দিলা, তো আমরা জানতে পারলাম না। প্রধান আলোচক সাংবাদিক আজাদ আলাউদ্দিন সমসাময়িক সাহিত্য, পাঠ্যাভ্যাস এবং গণমাধ্যমে সাহিত্য চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সাহিত্যকে সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে লেখক, পাঠক ও সাংস্কৃতিক কর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেকর সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা। আমরা বারবার একটা বিষয়ে মুখে আনি, তারপরও বলতে গিয়ে আবার থেমে যাই যে আমরা অনেক বছর বন্দী ছিলাম। সত্যিই কিন্তু বন্দী ছিলাম। আমাদের 24-এর 5 আগস্টের পরে আমরা যখন প্রথম প্রোগ্রাম করেছিলাম শহীদ মিনারে, সম্ভবত আমরা বিজয় দিবস উদযাপন করতে ডিসেম্বরে শহীদ মিনারে আজাদ আলাউদ্দিন ভাই, আমি এবং সাবিনা সাগর ভাই, আমরা এখানে অনেকেই ছিলাম। একটি কথা বলেছিলাম যে মনে হচ্ছে যেন আজকে খুব জোরে একটা মাইক হাতে পেয়েছি এবং সদর রোডের মতো একটি জায়গায় অনেক বড় সাউন্ডে কথা হচ্ছে। বলছিলাম আজকে যেন একটা জোরে চিৎকার দিই, খুব জোর দিয়ে বলি যে আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীন হয়েছি। আসলে সেই যে প্রাণের যে উচ্ছল, সেই প্রাণের উচ্ছলতা আমরা ফিরে পেয়েছি এবং তারই বহিঃপ্রকাশ এখন এই প্রোগ্রামগুলি। আমরা কোনোভাবে বলবো না যে এই প্রোগ্রামটা একটা ছোট প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রাম। আমি যতবারই এখানে আসি এবং আমাদের বাংলাদেশ বাণীতে, তারপর দৈনিক কীর্তনখোলা পত্রিকায়, আমরা কিন্তু এটা শুধুই একটা গতানুগতিক পত্রিকা অফিস করে রাখি যে দেখেন এইখানে আসলে মনটা ভরে যায়, চতুর্দিকে বই, মনে হবে যেন একটা সাহিত্যের পরিবেশ, একটা আবহ। কীর্তনখোলা অফিসে আমরা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করি, বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান হয়, শেকরের অনুষ্ঠান হয়, আজাদ আলাউদ্দিন ভাই সেখানে যান, আমরা এখানে আসি। এই যে আমরা যে মুক্ত হয়েছি, বিহঙ্গের মতো আমরা যে ডানা মেলতে পারছি, সেটার এই প্রকাশগুলি এই অনুষ্ঠান। মুক্ত বলি, এই মুক্ত আকাশে, বন্ধ আকাশেও সে ডানা ঝাপটানোর চেষ্টা করেছে। এটা ছিল সবচেয়ে বড় সাহসী পদক্ষেপ।
যখন আমরা শেকড় সাহিত্য সংসদের শেকড় ম্যাগাজিন করতে পারছি না, সাহিত্য পত্রিকা করতে পারছি না, কেন করতে পারছি না তার অনেক কারণ আছে। আমাদেরকে ডেকে মানে এসবির কাছে, এনএচআইয়ের কাছে আমাদের কৈফিয়ত করতে হচ্ছে যে আপনারা, সেটা 10 বছর আগে বের করেছি, সেটার কৈফিয়ত করতে হচ্ছে যে এটা কি আপনারা শেকড় করেন, তার কেন, শেকড় পত্রিকা কি, এসব নিয়ে কৈফিয়ত করতে হচ্ছে। আমরা যেখানে বসতে পারতেছি না, সেই সব মুহূর্তের মধ্যে মুক্ত হাওয়ায় যারা উঠতে পারছে না, তাদের লেখা নিয়ে তাদের যে বন্ধ কথাগুলি মুক্ত করার জন্য যে একটা ভাবনা, সেই ভাবনা থেকে আজাদ আলাউদ্দিন তিনি প্রকাশ করা শুরু করলেন মুক্তবুলি, যেখানে সবাইকে তিনি, কবি বিজন ব্যাপারী বলছেন যে সবাইকে যেখানে তিনি নিয়ে এসছেন। তিনি এখানে কোনো কৌশল অবলম্বন করেন নাই যে সবাইকে দিয়ে তিনি টিকে থাকবেন, বিষয়টা আসলে তেমন ছিল না। তিনি চাইছেন যে এই সাহিত্যের আকাশটা মুক্ত থাকুক, সবার জন্য, এবং সেটা এখনো তিনি সেইভাবেই রাখার চেষ্টা করেছেন। তিনি একা একা অনেকখানি কি বলবো যে হামাগুড়ি দিয়ে 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 তিনি চলছেন। এখনো আমরা বিভিন্ন যে দাবি করছি, আমি সরাসরি এই পত্রিকার সাথে যুক্ত নই, তবে বিভিন্ন সময় তিনি বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন আলাদা সংখ্যা করার জন্য, কবি নয়ন আহমেদ সংখ্যা, আল মাহমুদ সংখ্যা, বিভিন্ন সংখ্যা করার সময় হয়তো কখনো কখনো তার সাথে সরাসরি যুক্ত হয়ে যায়। তো এই যে মানে যখন যেভাবে প্রয়োজন তিনি তা করার চেষ্টা করছেন, আমরা যে তার কাছে দাবি করছি তিনি সেগুলি পূরণ করবেন, তবে তার জন্য আমাদেরকেও তার পাশে আরও বেশি করে দাঁড়াতে হবে। তিনি যখন একটি সংখ্যা বের করবেন, প্রতিটি সংখ্যার খবর আমাদেরকে রাখতে হবে, আমরা যেন সেগুলি মানে প্রচারে, তারপরে প্রকাশে সহায়তা করি, আমরা যেন কিনে নেই। আমি তাকে সহায়তা করার জন্য 5টা কিনে নিয়ে আমার ড্রয়িং রুমে বা আমার সেলফে রাখবো, কথা সেটা নয়। আমি শিক্ষক, আমার স্টুডেন্টের মাঝে এটা আমি আমাকে বলছি, ছড়িয়ে দিতে পারি, আমার সহকর্মীকে দিতে পারি, তাহলে তিনি খুশি মানে তার পথ চলাটা সহজ হবে। তাহলে প্রকাশনার ক্ষেত্রে আমাদের যে দৈন্য, সেই দৈন্য আসলে হওয়ার এই দীনতা থাকার কথা না। আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রতিভা আছে, আমরা লেখা যেমন দিব, আমি আশা করি যে প্রত্যেকে একটা পত্রিকা কেনার মতো, আমাদের যে বই প্রকাশ হয়, এখানে যারা আমরা আছি অনেকেরই বই প্রকাশ হয়, আমরা খুঁজে খুঁজে তাদের বইগুলি কেনার চেষ্টা করি। এখানে অনেকগুলি বই প্রদর্শিত আছে, সেখান থেকে আমরা দেখি এটা তো এখানে শো করা হয়েছে, তাই না, এগুলি লাইব্রেরিতে আছে, প্রকাশনের কাছে আছে, আমরা কেনার চেষ্টা করি। মাসে অন্তত 1-2টা বই আমরা কিনতে পারি না এমন বোধ হয় না। আমরা চায়ের আড্ডা থেকে যদি একটু 1 মাসে কমিয়ে বইয়ের দিকে নজর দিই, তাহলে অবশ্যই আমরা সেটা করতে পারবো। তবে আমার কথা হচ্ছে যে এই কথাগুলি কেতাবি হয়ে না যাক, যে এই কথা আমরা দাঁড়াইলে প্রত্যেকে উপদেশ দিতে পারি, প্রত্যেকে করতে পারি, তবে আমরা প্রত্যেকেই যেন এটা করি এবং কিনি, প্রকাশনার সাথে আমরা যুক্ত থাকি। সেটা হোক মুক্তবুলি, হোক নাগরিক নবভাবনা, হোক শেকড়, হোক প্রভা, যাই হোক, হোক বাংলাদেশ বাণী, হোক কীর্তনখোলা, যারাই সাহিত্যের দিকে যাবেন তাদেরকে আমরা তাদের সমৃদ্ধির চেষ্টা আমরা করব, পাঠক হিসাবে, ক্রেতা হিসাবে। সেজন্য প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকেই, এবং আমাকেও আমি উপদেশ দিব যে আমরা প্রত্যেকেই যেন এই প্রকাশনাগুলির সাথে বিভিন্নভাবে জড়িত থাকি, লেখা দিয়ে হোক বা যে কোনোভাবে হোক। এবং আপনাদেরকে মানে আরেকটি বার্তা দিতে চাই যারা এখনো জানেন না, যে আমাদের শেকড় সাহিত্য সংসদের আলহামদুলিল্লাহ শেকড় পত্রিকা খুব শীঘ্রই, মানে এ মাসেই বের হবে, সব কিছুই লেখা চলে এসেছে। আমরা জাস্ট একটু বসার সময় পাচ্ছি না, কবি নয়ন আহমেদকে নিয়ে বসে আমরা গুছিয়ে ফেলবো। যারা এখনো লেখা যাদের পাই নাই,
তারা লেখা দেবেন। তবে একটি বিষয় একটু ক্ষমা চেয়ে নেই, আসলে শেখর এটা একটি লিটল ম্যাগাজিন মোটামুটি বাংলাদেশের পরিচিত, সুতরাং লিটল ম্যাগাজিনগুলি কিন্তু একটু চিন্তা করে যে লেখার মানটা ধরে রাখা। কিন্তু আমাদের এই যে মুক্তবুলি বা নাগরিক নবভাবনা, যেগুলি হচ্ছে একদম সাধারণ মানুষের মধ্যে লেখক তৈরির কারখানা, যারা লেখক তৈরির চেষ্টা করছেন, আমরা তাদের সাথে সম্পৃক্ত হব। এরকম আসরগুলিতে যেমন আপনারা যদি শেখরের সাহিত্য আড্ডায় আসেন, আমাদের জামান মনির ভাই প্রায় আসার চেষ্টা করেন, আমাদের মুস্তাফিজ ভাই দূরে থাকেন, তারপরও মাঝে মাঝে চেষ্টা করেন। সেখানে আসলে আমরা দেখব যে আমার কবিতা নিয়ে কিভাবে যারা বিশ্লেষণ হচ্ছে, যেখানে তারা যারা কবিরা উপস্থিত থাকেন তারা কিভাবে বলছেন যে আপনার এই শব্দ না হলে ভালো হতো, আপনার এই লাইনটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট হয়েছে। এটা একটা মানে আমি বলবো যে আমাকে তৈরির মানে এটা গৌরব করছি না। আপনারা দেখবেন যে এই লেখকরা নিয়মিত শেকরে যায়। এরকম আপনারা যদি 100 জন কবিতা পড়ে আপনারা বুঝতে পারবেন, তার কবিতা খারাপ হইলেও বুঝবেন যে এই গোষ্ঠী হচ্ছে শেকরে, কারণ এদের কবিতা এরকম আলাদা। তার মানে এইগুলি একটি ইনস্টিটিউশন আমাদের লেখার জন্য। আমরা যদি কোনোভাবেই, হয়তো আমি সময় বেশি নিচ্ছি, একটু শেষ করছি, যে আমরা কোনোভাবেই, আমি উপদেশ দিচ্ছি না, আমাকেও বলছি যে আমরা কোনোভাবেই একটি পত্রিকা বা একটি বইয়ে আমার ছাপার অক্ষরে লেখা দেখে সন্তুষ্ট হওয়ার যাবে না। কোনোভাবেই আমি বুঝবো না যে আমার কলকাতায় লেখা ছাপা হচ্ছে, আমার বাংলাদেশে ছাপা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায়, সুতরাং আমার লেখা হয়ে গেছে, এই স্যাটিসফ্যাকশনটা যেন আমার তৈরি না হয়ে যায় আমাকে, তাহলে আমার কে ধ্বংস করবে। সুতরাং আমার মধ্যে যে জানার ইচ্ছা, আগ্রহ, এটা প্রতিনিয়ত থাকতে হবে। এবং আমাদের ভাগ্য ভালো যে আমরা আমাদের সাথে বড় বড় কবিদেরকে পাই। জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক কবি মাহবুব রহমান, প্রভাষক রাজু আহমেদ, দৈনিক কীর্তনখোলা সম্পাদক মৌমিতা বিনতে মিজান, নবভাবনা লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও গবেষক মাহমুদ ইউসুফ, নবভাবনা লেখক ফোরামের বিভাগীয় অ্যাম্বাসেডর কবি জিল্লুর রহমান জিল্লু, শেকর সাহিত্য সংসদের সদস্য কবি সাজিব তাওহিদ, কবি ইয়াসমিন অজন্তা, কবি শাহনাজ পারভিন, কবি রাজিয়া সুলতানা তুলি, কবি বিজন বেপারি, এনামুল হক খান, সাজেদুল ইসলাম অর্পণ, মোহাম্মদ নাজিম উদ্দিন, মুক্তবুলি ও দৈনিক বাংলাদেশ বাণীর বিজ্ঞাপন ব্যবস্থাপক মোহাম্মদ খলিলুর রহমান, কবি মীর মোহাম্মদ রাকিব, কবি মোহাম্মদ হুমায়ুন কবির, ফজলে রাব্বি, কবি মায়াবী কাজল, হাবিবুর রহমান এবং কবি সাইফুল্লাহ সাইফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবভাবনা লেখক ফোরামের সদস্য কবি আহমেদ বেলাল। সাহিত্য আড্ডায় অংশগ্রহণকারী কবি, সাহিত্যিক ও লেখকরা নিজেদের কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ও সাহিত্য ভাবনা উপস্থাপন করেন। মুক্ত আলোচনা, মতবিনিময় এবং সাহিত্য পাঠের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকরা জানান, সাহিত্য চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে নবভাবনা, মুক্তবুলি ও নাগরিক মাসিক সাহিত্য আড্ডা নিয়মিত প্রতি মাসের প্রথম শনিবার নিয়মিত অনুষ্ঠিত হবে।